আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো জানেন যে মিজানুর রহমান আজারি তিনি বাংলাদেশে আসছে। তো একজন পীর সাহেব ভিডিও দেখছেন কিনা জানি না, যে এই যে দেখেন এখানে লেখছে যে আজারির মাথা যদি 3 টুকরো করে এনে দিতে পারে তাহলে তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। ওনার নাম পীর সাদিকুর রহমান আর কি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা হচ্ছে আসলে ওনারা যদি ব্যক্তি মানে মিজানুর রহমানকে যদি উনি জানে থাকে তাহলে এই কথাটা বলতে পারতো না। উনি একটা নাস্তিক, ঠিক আছে, যে বলছে উনি একটা নাস্তিক। কারণ মিজানুর রহমান আজারির মতো লোক দেশে খুব কম সংখ্যক আছে, ঠিক আছে। ওনার মতো ভালো লোককে যদি এই ধরনের কথা বলে তাহলে এটা ওনার কাফের ছাড়া আর কোনো মানে লোক হতে পারে না। আপনি কি বলতেছেন যে যিনি বলছেন পীর সাদিকুর রহমান উনি একজন কাফের? কাফের, মুশরিক? অবশ্যই না, এটা অসম্ভব। কারণ একটা মানুষকে হত্যা করার মানে কারো অধিকার থাকে না, ঠিক আছে। কারণ উনি যত অপরাধ করুক, কিন্তু আমি একটা অপরাধ করলাম, আপনি আমাকে কিন্তু মানে হত্যা করার কোনো হুমকি দিতে আপনি পারবেন না। এটা দণ্ডনীয় অপরাধ, ওনার শাস্তি হওয়া দরকার, আমি এটুকু আশা করি। মোটেও না, এর তো যুক্তির সঙ্গে কথাই নাই। এটা কথা হইলে নাকি একটা তার মাথায় নিতে পারে। উনিও একজন পীর সাহেব, উনিও একজন আলেম। তো আলেম দ্বারা কথা তো এখানে আমরা তো আমলোক তো এটা তাড়াতাড়ি উড্ডু করার দরকার। কথা এটা বলছে যে এটা তো পুরাটাই অন্যায়। উনি পীর সাহেব হইতে পারে, পীরের অভাব নাই এখানে দেশের মধ্যে। পীর হইলেই হাদিয়া তোফার মনে করে যে পীর হইলেই তোমার হাদিয়া তোফা রেডি। একটা মাহফিল 2 ঘন্টা 3 ঘন্টা হয়, দেখা গেল অনেক কিছু শ্রোতাকে বুঝাইতে গিয়ে একটু ভুল ত্রুটি হয়। এটাকে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। উনি কিভাবে বলছে কথাটা ওইটাও আপনি বুঝতে হবে। হ্যাঁ, দেখা গেল আমিও দেখছি ইদারিং মিজানুর রহমান যেহেতু বাংলাদেশের বর্তমানে আইডল, ওনার উপর বর্তমানে আমি দেখি না কেউ আছে। আগে ছিল দেলোয়ার হোসেন সাইদি, ওইটা এখন দেলোয়ার হোসেন সাইদির থেকে আরও কি প্রপারলি আরও ভালো হয়ে গেছে মিজানুর রহমান আজারি। এখন আমি মনে করি এটা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ একটা বক্তা ভালো কিছু করতে গেলে আরেকটা বক্তা দেখতে পারে না। বাংলাদেশে ভিন্নতা থাকবেই, তবে আপনি দেখতে হবে এটা কি বুঝাইতে গিয়ে কি বলছে। হ্যাঁ, এটা দেখতে হবে। সম্পূর্ণ এটা অযৌক্তিক যে একজনের মাথা কাইটা 3 টুকরা করে আনলে আরেক বক্তাও বলবে সাদিকুর রহমানের মাথাও আমরাও 3 টুকরা করে আনতে চাই। এটা একটা বেদাত সৃষ্টি হয়ে যাবে না? সেজন্য আমি মনে করি আপনার যদি মিজানুর রহমানের প্রতি যদি কোনো আক্রোশ থাকে আপনার এটা বৈশা সমাধান করেন। এইভাবে মিডিয়ার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে এগুলা ফেতনা সৃষ্টি না করে, আপনার ভালো লাগে না আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন। এইভাবে আপনি উচ্ছৃঙ্খল ভাষা বলতে পারেন না যে একজন ব্যক্তির 3 টুকরা আপনি মাথা নিয়ে আসা, এটা সম্পূর্ণ অযৌক্তিক। যদিও উনি যদি হুমকি দিয়ে থাকে যে মিজানুর রহমানের বিরুদ্ধে যদি হুমকি দিয়ে থাকে, তো এটা ডক্টর মিজানুর রহমান আজারি ওনার যেই আছে, ল আছে বা আইন আছে, আইনের মাধ্যমে উনি সমাধানে যাইতে পারে। উনি যদি বলে যে না আমি এটা আইনের মাধ্যমে সমাধান হবে, ওটা উনি করতে পারে। এটা আমি মনে করি যেহেতু হুমকি দিছে অবশ্যই এটা একটা সমাধান হোক। আইনের উপরে কেউ না। আগের আইন আর বর্তমানের আইন তফাৎ আছে। আগে তো একতরফা ছিল, এখন তো আর একতরফা না। এখন আইন সবার জন্য। অবশ্যই যদি হুমকি দেওয়া থাকে এটা আমরাও চাই বিচার হোক। উনি কেন এভাবে হুমকি দিবে? আমিও তো আপনাকে হুমকি দিতে পারি, এটা কি সমাধান? সমাধান না। আমার যদি আপনার প্রতি কোনো কিছু থাকে বৈশা সমাধান হবে, নয়তো আইনের মাধ্যমে হবে। এটাই ভাই। না, এটা তো অযৌক্তিকতা। এটা অযৌক্তিকতা না, এটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সে যদি কোনো ভুল বলে, মানুষ মাত্রাই ভুল হতেই পারে। ভুলের একটা সমাধান আছে না, একটা বিচারের মধ্যে সমাধান হবে, নতুবা আইনের মধ্যে সমাধান হবে, নতুবা হেরা সাক্ষাৎ একটা বসে এক জায়গায় একটা সমাধান করুক। এমন হতো আছে যে বলছে 3 টুকরা করে লেবো, হেরও তো ভুল আছে। হেরা যদি আবার এরকম কেউ বলে যে আর 3 টুকরা করে লইয়েন, তাহলে এটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা, অশান্তি, দেশের আইনযুক্ত কথা এটা হলো না। আইনযুক্ত কথা হলো একটা সমাধানের মধ্যে আসেন। সে একটা মানুষ, যে বলছে সেও একটা মানুষ, ভুল হইতেই পারে, ভুলের একটা সমাধান আছে। কাইটা মাইরা সমাধান দেশের মধ্যে আমরা দেওয়া শৃঙ্খলা মনে করি, অযুক্তির কথা মনে করি। দেশের মধ্যে শান্তির দরকার, অশান্তি করে কোনো কিছু হয় না। যদি আজারি মনে করে যে আইনে গেলে এটা সমাধান যাক, দুজনই আইনে যাক, আইনের যেটা সিদ্ধান্ত এটাই হবে।